হাই বন্ধুরা, বাংলা ফার্মেসিতে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব অ্যান্টাসিড নিয়ে। অ্যান্টাসিড মার্কেটে কী নামে পাওয়া যায় এবং এদের ব্যবহার এবং এদের সঠিক ডোজ বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো ভিডিওটি শুরু করা যায়। তো প্রথমে আমরা জেনে নেব হোয়াট আর অ্যান্টাসিডস। অ্যান্টাসিড কী? অ্যান্টাসিড হলো এমন একটি ওষুধ যা পাকস্থলীর অ্যাসিডকে নিউট্রালাইজ করে। এতে বুক জ্বালা, অ্যাসিডিটি, বদহজমের সমস্যা এবং গ্যাস থেকে দ্রুত আমাদেরকে আরাম দেয়। এই ওষুধটিকে বলা হয় অ্যান্টাসিড। তো আজকের ভিডিওতে আমরা টপ ব্র্যান্ডেড কিছু অ্যান্টাসিড সম্পর্কে আলোচনা করব। তো প্রথমে যেটি সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে ডাইজিন সাসপেনশন। মার্কেটে তোমরা প্লাস্টিকের কন্টেনারে করে পেয়ে যাবে ডাইজিন, ঠিক আছে। এখানে কম্পোজিশন থাকে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, সিমেথিকোন, তিনটি কম্পোজিশনে গঠিত এই ডাইজিন সাসপেনশন। এটি ব্যবহার করা হয় অর্থাৎ একজন পেশেন্টকে দেওয়া হয় অ্যাসিডিটির সমস্যার জন্য, হার্টবার্ন অর্থাৎ বুক জ্বালা করে, ঠিক আছে, হার্টের পজিশন জ্বালা করে, জ্বলন ফিল হয়, ইনডাইজেশন অর্থাৎ বদহজমের সমস্যা যদি থাকে, ব্লটিং অর্থাৎ যদি পেট ফাঁপ ধরে যায়, এই সমস্ত সমস্যার ক্ষেত্রে এই ডাইজিন সাসপেনশন একজন পেশেন্টকে দেওয়া হয়। অ্যাডাল্ট ডোজ, একজন অ্যাডাল্ট পেশেন্টকে 2 স্পুনফুল অর্থাৎ 10 ml আফটার মিল, খাবারের পরে খেতে বলা হয়, অথবা বেড টাইম, ঠিক আছে, খাবারের পরে এবং বেড টাইম ঘুমানোর সময় নিতে বলা হয়। 10 ml করে একজন অ্যাডাল্ট পেশেন্ট দিনে 2 বার পর্যন্ত নিতে পারে। পরবর্তী যে অ্যান্টাসিডটির সম্পর্কে কথা বলবো সেটি হচ্ছে জেলোসিল। জেলোসিল এমপিএস সাসপেনশন ফর্মে মার্কেটে তোমরা পেয়ে যাবে জেলোসিল। এখানে কম্পোজিশন থাকে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড ও সিমেথিকন। ডাইজিন কম্পোজিশন এবং এখানের কম্পোজিশন একই, কিন্তু মার্কেটে পাওয়া যায় জেলোসিল এমপিএস নামে। জেলোসিল এমপিএস এটা কখন দেওয়া হয় একজন পেশেন্টকে? ঠিক আছে, জেলোসিল এমপিএস প্রেসক্রাইব করে ডাক্তারবাবুরা কোন কন্ডিশনে? যদি হাইপার অ্যাসিডিটি, যদি প্রচুর গ্যাস হয়ে যায় পেটে, ঠিক আছে, প্রচুর গ্যাস হয়ে গেছে, বেলচিং অর্থাৎ যদি ডাকার আসে, ডেকুর উঠে মুখ দিয়ে, সেই কন্ডিশনে দেওয়া হয়। এটি 10 ml করে দিনে 2 বার পর্যন্ত দেওয়া যায়, ঠিক আছে। আফটার মিল, খাওয়ার পরে 10 ml একজন অ্যাডাল্ট পেশেন্ট খাওয়ার পরে নিতে পারে, অথবা ঘুমানোর সময় 10 ml। পরবর্তী যেটি অ্যান্টাসিডের কথা বলবো সেটি হচ্ছে ইনো সাসপেনশন অথবা লিকুইড ফর্মে। এই ইনো বেশিরভাগ ক্ষেত্রে পাউডার ফর্মেই আসে সাধারণত, ঠিক আছে। তো এখানে থাকে সোডিয়াম বাইকার্বনেট এবং সিট্রিক অ্যাসিড। এটি তুরন্ত, ঠিক আছে, খুব তাড়াতাড়ি অ্যাসিডিটির প্রবলেমটাকে দূর করতে সাহায্য করে বা ঠিক করতে সাহায্য করে। এটি যদি লিকুইড ফর্মে আসে তবে 10 ml থেকে 15 ml দিনে 1 বার অথবা দিনে 2 বার পর্যন্ত নিতে পারা যায়, কিন্তু এটি রেগুলার নেওয়া যাবে না, ঠিক আছে। পরবর্তী যে অ্যান্টাসিডের সম্পর্কে কথা বলবো সেটি হচ্ছে মিকনজেল। মার্কেটে তোমরা মিকনজেল নামে পেয়ে যাবে। এখানে কম্পোজিশন থাকে ওয়াক্সিটাকেন, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। এটি ব্যবহার করা হয় কখন? একজন পেশেন্টকে কখন দেওয়া হয়? যদি প্রচুর গ্যাস হয়ে যায়, ঠিক আছে, গ্যাসের সমস্যা দীর্ঘদিন থেকে রয়েছে, অথবা বার্নিং সেন্সেশন ইন স্টোমাক, যদি পেটের মধ্যে জ্বলন ফিল হয়, ঠিক আছে, মনে হচ্ছে পেট জ্বলে যাচ্ছে, এই কন্ডিশনে মিকনজেল প্রচুর ভালো কাজ করে। ডোজটা কী হবে? একজন অ্যাডাল্ট পেশেন্টের জন্য 2 স্পুনফুল অর্থাৎ 10 ml করে দিনে 2 বার থেকে 3 বার খাবার খাওয়ার আগে নিতে বলা হয়। পরবর্তী যে অ্যান্টাসিড সম্পর্কে কথা বলবো সেটি হচ্ছে ওসেড সাসপেনশন। এই ওসেড এখানে কম্পোজিশন থাকে ওমিপ্রাজল অ্যান্ড অ্যান্টাসিড বেস। এটি কখন ব্যবহার করা হয়? অ্যাসিড রিফ্লাক্স, গ্যাস্ট্রাইটিস এবং পেপটিক আলসারের ক্ষেত্রে দেওয়া হয়। এর ডোজটা কী হবে? একজন অ্যাডাল্ট পেশেন্টের জন্য 10 থেকে 20 ml দিনে 1 বার অথবা দিনে 2 বার পর্যন্ত দেওয়া হয়। পরবর্তী যে অ্যান্টাসিডটি সম্পর্কে কথা বলবো সেটি হচ্ছে অ্যাসিফিক্স সাসপেনশন। অ্যাসিফিক্স এখানে কম্পোজিশন থাকে অ্যান্টাসিড ও অ্যান্টিফ্ল্যাটুলেন্ট। কখন দেওয়া হয় একজন পেশেন্টকে? ডিসপেপসিয়া
অর্থাৎ বদহজমের ক্ষেত্রে ব্লটিং, যদি পেট ফাঁপ ধরে থাকে, প্রচুর গ্যাস হয়ে যায় পেটে, সেক্ষেত্রে একজন পেশেন্টকে প্রেসক্রাইব করা হয়। এর ডোজটা কী হবে? একজন অ্যাডাল্ট পেশেন্টের জন্য 10 ml আফটার মিল, অর্থাৎ 10 ml করে খাবার পরে খেতে বলা হয়, দিনে 2 বার থেকে 3 বার পর্যন্ত ডেইলি। পরবর্তী যে অ্যান্টাসিডটির কথা বলবো সেটি হচ্ছে গ্যাভিসকন সাসপেনশন। এই গ্যাভিসকন নামে মার্কেটে পেয়ে যাবে, ঠিক আছে, 300 ml পেয়ে যাবে। এখানে কম্পোজিশন থাকে সোডিয়াম অ্যালজিনেট, সোডিয়াম বাইকার্বনেট, ক্যালসিয়াম বাইকার্বনেট। এটি কখন দেওয়া হয়? রিফ্লেক্স এবং জিইআরডি, গ্যাস্ট্রো এসোফেগাল রিফ্লেকশন ডিজিজ, সেক্ষেত্রে দেওয়া হয়। হার্টবার্ন, যদি বুক জ্বালা করে, ঠিক আছে, হার্টের পজিশন প্রচুর জ্বালা করে, জ্বলন ফিল হয়, সেক্ষেত্রে দেওয়া হয়। ডোজটা কী হবে? একজন অ্যাডাল্ট পেশেন্টের জন্য 10 থেকে 20 ml আফটার মিল, 10 থেকে 20 ml করে, ঠিক আছে, খাবার খাওয়ার পরে নিতে বলা হয় এবং অ্যাট বেড টাইম এবং ঘুমানোর সময়, অর্থাৎ দিনে 2 বার নেওয়া যায়, 10 ml করে দিনে 2 বার, অর্থাৎ খাবার পরে নিতে হবে। পরবর্তী যেটি অ্যান্টাসিড সেটি হচ্ছে পলিক্রল সাসপেনশন। পলিক্রল সাসপেনশন অথবা জেল ফর্মে মার্কেটে পেয়ে যাবে পলিক্রল। এখানে কম্পোজিশন থাকে অ্যাক্টিভেটেড ডাইমেথিকন, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। এটি কখন দেওয়া হয় একজন পেশেন্টকে? অ্যাসিডিটির ক্ষেত্রে, যদি পেটে প্রচুর গ্যাস হয়ে যায়, গ্যাস্ট্রিক ডিসকমফর্ট, যদি গ্যাসের জন্য প্রচুর অসুবিধা ফিল হয়, ঠিক আছে, এক্ষেত্রে দেওয়া হয়। ডোজটা কী হবে? 2 স্পুনফুল, একজন অ্যাডাল্ট পেশেন্টকে 10 ml আফটার মিল নিতে বলা হয়, ঠিক আছে, খাবার খাওয়ার পরে 10 ml করে দিনে 3 থেকে 4 বার পর্যন্ত ডেলি নিতে বলা হয়। এখন যেটি অ্যান্টাসিডের সম্পর্কে কথা বলবো সেটি হচ্ছে মেগালড্রেট সাসপেনশন। এখানে কম্পোজিশন থাকে মেগালড্রেট এবং সিমেথিকন। এটি কখন দেওয়া হয় একজন পেশেন্টকে? হাইপার অ্যাসিডিটি, প্রচুর গ্যাস হয়ে যায় পেটে, অথবা পেপটিক আলসার যদি হয়ে যায়, ঠিক আছে, ইনডাইজেশন উইথ গ্যাস, ঠিকঠাক হজম হচ্ছে না এবং প্রচুর গ্যাস হয়ে যাচ্ছে, এই সমস্ত কন্ডিশনে এই মেগালড্রেট দেওয়া হয়। ডোজটা কী হবে একজন অ্যাডাল্ট পেশেন্টের জন্য? 10 ml আফটার মিল অ্যান্ড অ্যাট বেড টাইম, খাবার খাওয়ার পরে 10 ml এবং ঘুমানোর সময় 10 ml। এছাড়াও আরেকটি রয়েছে যেটা অ্যাসিডিল সাসপেনশন। অ্যাসিডিল সাসপেনশন, এখানে কম্পোজিশন থাকে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড ও ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। অ্যাসিডিল একজন পেশেন্টকে কখন দেওয়া হয়? রিলিফ ফ্রম হার্টবার্ন, অর্থাৎ বুক জ্বালা করে গ্যাসের জন্য, হার্টের পজিশন প্রচুর জ্বালা করে, সেই কন্ডিশনে। এছাড়া সোর স্টোমাক। ডোজটা কী হবে? 10 ml দিনে 2 বার থেকে 3 বার ডেলি আফটার মিল, অর্থাৎ খাবার খাওয়ার পরে দিনে 3 বার পর্যন্ত নিতে বলা হয়। 10 ml করে একজন অ্যাডাল্ট পেশেন্ট দিনে 3 বার পর্যন্ত নিতে পারবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবে এবং আমাদের সাথে থাকার জন্য বাংলা ফার্মেসিকে সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ।